আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম তাওহিদি জনতা, আমরা যখন কোনো কবর জিয়ারত করব তখন আমরা কোন দোয়া পাঠ করব? নবীজির হাদিস থেকে পাওয়া যায়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে আব্বাস ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মাদিনা فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالآثار। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন কবরের পাশে কবরের দিকে ফিরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে, কবরের নিকটে গিয়া এই দোয়া পড়লেন। তাহলে আমরা যখন আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজনের কবর যখন জিয়ারত করব, তখন আমরা কি করব? এই দোয়া পাঠ করব। বিশেষ করিয়া কোরআনে কারিমের সূরা ইখলাস 3 বার পাঠ করব। যদি 3 বার পাঠ করি তাহলে কি হবে? এক কোরআন শরীফের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনি আমাকে দান করবেন। আর যারা কবরস্থানে অবস্থান করেছেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াব দিবেন। এজন্য আমরা বেশি বেশি এই দোয়াগুলা পাঠ করব কবরস্থানের নিকটে গিয়ে, এবং সূরা ইখলাসের আমল করব, সূরা তাকাসুরের আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।